বন্ধুরা, এবারের লোকসভা নির্বাচনের ভোটের যে ফলাফল তা কিন্তু সকলকেই চমকে দিয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে এনডিএ বা বিজেপির আসন সংখ্যা তো বটেই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে ফলাফলটা এসছে তা কিন্তু সকলকেই চমকে দিয়েছে। কিন্তু সেই চমকের সেরা চমক যদি কেউ হয়ে থাকেন, তিনি হলেন তৃণমূল কংগ্রেস, যাকে সেনাপতি বলে আখ্যায়িত করেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সেই বিখ্যাত ডায়মন্ড মডেলের প্রবক্তা। এবং তার কথা মতো ডায়মন্ড মডেলে প্রত্যেক ঘন্টায় নাকি 10 লক্ষ টাকার কাজ হয় ডায়মন্ড হারবারে। এবং সেই জায়গা, সেই দাবিকে সত্য করে তিনি যে মার্জিনে জিততে চলেছেন তা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ার পথে। এর আগে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানতাম আরামবাগ কেন্দ্রের অনিল বসু সিপিএম জামানায় তিনি 5,92,502 ভোটে জয়ী হয়েছিলেন। সেটাই ছিল বাংলার ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড, এবং সেই নিয়ে তখনকার দিনে কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। অনিল বসু কোন মডেলে, কোন ফর্মুলায় এটা করলেন সেটা বহু চর্চিত হয়েছে সংবাদ মাধ্যমে। কিন্তু সেই সেই অনিল বসু তো বাংলার গণ্ডিতে ছিলেন, বাংলার গণ্ডির বাইরেও এর আগে যেসব রেকর্ড ছিল সব থেকে বড় ব্যবধানে জয়ে তার সমস্ত কিছু নস্যাৎ করে দিলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে সবথেকে বেশি ভোটে জয়ের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে বিজেপির সিআর পাটিল, গুজরাটের নভসারি কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন 6,89,000 ভোটে, 6,89,000-এর সামান্য কিছু ভোটে। সেটাই এখনও অবধি যে কোনো সাধারণ নির্বাচনে জেতা যে কোনো প্রার্থীর সর্বোচ্চ রেকর্ড ভারতীয় হিসেবে ছিল। কিন্তু তার তার থেকেও বড় ব্যবধানে আরেকজন জিতেছিলেন, তিনি হচ্ছেন প্রীতম মুন্ডে। তিনি 6,96,000 ভোটে মহারাষ্ট্রের বীর আসন থেকে জিতেছিলেন। এবং গোপীনাথ মুন্ডের, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের পুত্র, তিনি জিতেছিলেন উপনির্বাচনে। এবার উপনির্বাচনে যেহেতু একটা সিম্প্যাথির হাওয়া ছিল, বা এটা সাধারণ নির্বাচন নয়, একটা উপনির্বাচন, সেই হিসেবে সেটা সর্বকালীন রেকর্ড হলেও সাধারণ নির্বাচনের ক্ষেত্রে বিজেপির এই সিআর পাটিল গুজরাটের নভসারি কেন্দ্র থেকে যিনি 6,89,000 ভোটে জিতেছিলেন সেটাকেই সর্বকালীন রেকর্ড মানা হতো। কিন্তু সেই উপনির্বাচন বলুন, সাধারণ নির্বাচন বলুন, অনিল বসুন বলুন, আজ সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির ডায়মন্ড মডেলের কাছে ধূলিসাৎ হয়ে গেল। এখনও অবধি আমাদের কাছে সর্বশেষ যে খবর এসেছে সেই খবর অনুযায়ী দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 7,07,360 7,07,360 ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস ববির কাছ থেকে। এবং এখনও অবধি যে ভোট গণনা হয়েছে সেই ভোট গণনা অনুযায়ী দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সেখানে পেয়েছেন 10,42,793 ভোট। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন সেই অভিজিৎ দাস ববি, তিনি পেয়েছেন 3,35,433 ভোট। বামেরা এখানে অনেক তর্জন করলেও তারা এখানে জামানত খোয়াচ্ছে, মাত্র 86,450 ভোট পেয়েছেন। অন্যদিকে যিনি আইএসএফের প্রার্থী হয়েছিলেন সেই মজনু লস্কর, যে জায়গায় নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর কথা ছিল এবং অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দেবার হুঙ্কার তিনি দিয়েছিলেন, সেই আইএসএফ এখান থেকে পেয়েছে 21,108 ভোট। অর্থাৎ মেরে কেটে যদি আইএসএফ এবং বামেদের ভোট যোগ করি সেটা ওই 1 লাখের কাছাকাছি। আর যদি বিজেপির ভোট যোগ করি সেটা 3,35,000, মানে 4,35,000, মানে মেরে কেটে 4.5 লক্ষ ভোট সামগ্রিকভাবে বিরোধীরা পেয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পেয়েছেন 10,42,793 ভোট, 7,07,360 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে এবারের যে চমকে দেওয়া নির্বাচন হয়েছে সেই চমকে দেওয়া নির্বাচনের সবথেকে বড় চমকটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দিলেন, এবং তার ডায়মন্ড মডেল কিন্তু হাসতে হাসতে জিতল। এখন এই ডায়মন্ড মডেল নিয়ে বিরোধীরা অনেক কথা বলেছিলেন যে ডায়মন্ড মডেল আসলে আতঙ্কের মডেল, সেখানে বিরোধীদের উপর সন্ত্রাস করা হয়। এমনকি যেদিনকে ভোট হয়েছে সেই ভোটের দিন নাকি ঠিকভাবে ভোট করতে দেওয়া হয়নি, সেদিনকেও যেখানে বিরোধীরা ভোট দিতে বেরোবে তাদেরকে আটকানো হয়েছে, তাদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এমনকি গণনাতেও নাকি বিরোধীদের কোনো এজেন্ট ছিল না। সেখানে ঢুকে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা সকাল থেকেই এমনই পরিস্থিতি তৈরি করেছিলেন যে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি তার সমস্ত এজেন্টদের নিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে চলে আসেন, এবং কিছুক্ষণ বাদে আমরা দেখি সিপিএমের যিনি প্রার্থী রয়েছেন প্রতিকুর রহমান, তিনিও সমস্ত এজেন্টদের নিয়ে বেরিয়ে চলে আসেন, এবং তারা বলেন যে এখানে ওই গণনা কেন্দ্রের মধ্যেই নাকি ভয় টয় সৃষ্টি করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে
সেটা তো নির্বাচন কমিশনের অধীনে। সেই কাউন্টিং সেন্টারের মধ্যে তো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে নাকি কেউ ঘোরাঘুরি করতে পারবে না। তাহলে এই ধরনের যে অভিযোগগুলো হচ্ছে নিশ্চিতভাবে সেগুলো অপপ্রচার। অপপ্রচার সেইগুলো যখন বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করেননি, তাহলে সেখানে হাঁটু জল দাঁড়িয়ে থাকে, নর্দমায় বৃষ্টি জল জমে যায়, নর্দমা পরিষ্কার হয় না, সেখানে কোনো কাজ নেই, এগুলো সবই তাহলে বানানো কথা। এটাই তাহলে ঠিক, এটাই তাহলে মিথ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন, যে তিনি ডায়মন্ড হারবারকে পুরো বদলে দিয়েছেন, আর তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এই 7 লক্ষেরও বেশি ভোটে জয়, এই রেকর্ড মার্জিনে জয়। তাহলে আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনন্দন আপনাকে, অভিনন্দন না জানিয়ে তো উপায় নেই। কেননা আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে জিতেছেন। এখন বিরোধীরা যেগুলো অভিযোগ করেছেন সেই অভিযোগের সারবত্তা নিশ্চয়ই নেই। থাকলে নির্বাচন কমিশন শুনতো, থাকলে সেখানে নিশ্চয়ই তারা ব্যবস্থা নিত। যখন সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যখন আমি দেখলাম ওই বিজেপির যিনি আইটি সেলের প্রধান রয়েছেন অমিত মালব্য, তো তিনি একটি টুইট করেছিলেন, টুইট নয় সরি, এখন মাফ করবেন, এখন তো এক্স হ্যান্ডেলে পোস্ট হয়, যে বিজেপির যে প্রার্থী রয়েছেন তার বাটনটি নাকি টেপ দিয়ে চিটিয়ে রাখা হয়েছে, শুধুমাত্র আপনার বাটনটি খোলা আছে, বা এই ধরনের যেগুলো করা হচ্ছে। বা একটা ভিডিও আমি দেখেছিলাম খুব ভাইরাল হয়েছিল, যেখানে ওই ওয়েবকাস্টিং করার জন্য যে ক্যামেরা, সেই ক্যামেরা নাকি অন্যদিকে ঘোরানো আছে বলে বিজেপি প্রার্থী খুব তোড়জোড় করছেন, সেখানে খুব কথা বলছেন, এবং সেই সেই যে অভিযোগগুলো হয়েছিল সেগুলো নিশ্চিতভাবে ভুল। এবং ডায়মন্ড হারবারের মানুষ একদম উজাড় করে দু হাত ভরে আপনাকে দুটো টার্মের পর এত ভোটে জেতালেন। নিশ্চয়ই অভিনন্দনযোগ্য কাজ আপনি করেছেন। এবং বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার এখানে প্রার্থী হন তখন তিনি 70,000-এর কাছাকাছি ভোটে জিতেছিলেন, এবং তারপর 2019-এ তিনি দ্বিতীয়বারের জন্য এখানে সাংসদ হন, এবং সেই জায়গা থেকে তাকে তাকে বলা হয়েছিল যে তিনি নাকি 360টি বুথ সেগুলো লুট করে নিয়েছেন, এবং বাকি তিনি 1300 বুথে হেরেছেন। তা সত্ত্বেও ওই 3.5 লক্ষের কাছাকাছি মার্জিনে তিনি জিতেছিলেন, এবং সেটাকে ভোট লুট করে জেতার কথা বলা হয়েছিল। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি 4 লক্ষেরও বেশি ভোটে এই কেন্দ্র থেকে জিতে দেখাবেন, এবং বাস্তবে দেখা গেল তিনি নিজে যে টার্গেটটা নিজের জন্য সেট করেছিলেন সেই টার্গেটের থেকেও প্রায় দ্বিগুণের কাছাকাছি জায়গায় তিনি চলে গেছেন। 7,07,000 ভোটে তিনি জিতেছেন। রাজনীতিতে তিনি যাকে দেখে এসেছেন, যাকে দেখে তিনি 2 থেকে 2.5 বছর বয়স থেকে রাজনীতি শুরু করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সর্বোচ্চ যখন প্রভাবের জায়গায়, সেই সময়েও বোধহয় কোনোদিন রাজনীতিতে এত বড় ব্যবধানে যেতেননি, বা ধারে কাছেও পৌঁছননি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখালেন। সুতরাং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যে মডেলটা রাজ্যে করতে চাইছে, ডায়মন্ড মডেলটা, এবার নিশ্চয়ই রাজ্যের কোনায় কোনায় সেই ডায়মন্ড মডেল ছড়িয়ে পড়বে, এবং তৃণমূল কংগ্রেসের যিনি সেনাপতি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিশ্চিতভাবে তার নেতৃত্ব দেবেন সামনে থেকে। কেননা এই নির্বাচনটা তো সত্যিই অনেক কঠিন নির্বাচন ছিল, এবং সেটা কার্যত তিনি এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে নিজেদের কাঁধে নিয়ে এই নির্বাচনটা পার করেছেন। এবং বিজেপি এত কিছু প্রচার করেছেন, প্রধানমন্ত্রী এসছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, বিরোধী দলনেতা প্রচার করেছেন, তারপরেও তো তৃণমূলের দুর্গে এক ফোঁটাও ছুঁচ ফোটানো যায়নি। আমি এখনও সামগ্রিকভাবে গণনা শেষ হয়নি, গণনা শেষ হলে তার অ্যানালিসিস অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব, কিন্তু যেটা বেসিক অ্যানালিসিস পাচ্ছি সেই জায়গা থেকে দেখছি যে তৃণমূল কংগ্রেসের ভোট 46%-এর আশেপাশে রয়েছে, অন্যদিকে বিজেপির ভোট 38%-এর কাছাকাছি রয়েছে, বাকিটা বাম কংগ্রেস এবং অন্যান্যরা পেয়েছেন। এবার যদি 2021-এর সঙ্গে তুলনা করি, 2021-এ তৃণমূল কংগ্রেস প্রায় 48%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, অর্থাৎ 2% মতো ভোট তাদের কমেছে। সেটা এমন কিছু ফ্যাক্টর নয়, এতদিন রাজ্যে ক্ষমতায় থাকার পর সেটা কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি হিসেবে দেখা উচিত হবে না, 2%-এর লস। অন্যদিকে বিজেপি যে জায়গাটায় ছিল 38% ভোট, সেই 38% ভোটই তারা নিজেদের দিকে আনতে পেরেছে, অর্থাৎ কোনো রকম কোথাও কোনো কিন্তু বিজেপি ভোট বাড়াতে পারেনি। সামান্য যেটুকুনি ভোট ক্ষয় হয়েছে সেটা বোধহয় আইএসএফের ঝুলিতে গেছে, এবং সেটাই আইএসএফের ভোট বৃদ্ধি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গবাসী আস্থা রাখছেন কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আস্থা রাখছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন, তিনি ডায়মন্ড হারবারকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করেন যে উন্নয়নের জোয়ারে গোটা বাংলা ভাসছে, বাকি যেসব ছুটকো ছাটকা ঘটনা ঘটে, এই ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, সেটাও তো এখন সত্যিই ভেবে দেখার বিষয় হয়েছে যে সত্যি করেই সেই টাকাটা ওই বান্ধবীর নাকি ইডি সিবিআই দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেননা ইডি সিবিআই যদি এত কিছুই পেত, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করতো, এখনও তো কিছু করতে পারেনি। আবার অন্যান্য যেসব নেতাদের জেলে ঢুকিয়ে রেখেছে তাদেরও নিশ্চয়ই এবার ছেড়ে টেড়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে তো দুর্নীতি টুর্নীতি কিছুই হয় না।
এবং চাকরি বাকরি নিয়েও কারোর কোনো ক্ষোভ নেই, শিল্প টিল্প নিয়েও কারোর কোনো ক্ষোভ নেই। পশ্চিমবঙ্গে দুর্দান্ত উন্নয়নমূলক কাজ চলছে এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, যেটা বাড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 500 থেকে 1000 টাকা করে দিলেন সাধারণ মানুষের জন্য এবং 1000 থেকে 1200 টাকা করে দিলেন এই এসসি এসটিদের জন্য। এটা তো দুর্দান্ত একটা পদক্ষেপ হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই এই মডেল আরও ফুলে ফেঁপে উঠবে। ডায়মন্ড হারবারের উন্নয়ন আমরা গোটা রাজ্য জুড়ে দেখব। লক্ষ্মীর ভাণ্ডারের আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং রাজ্য কিন্তু এইভাবেই এগিয়ে চলুক, কেননা গোটা রাজ্যবাসী এটাতেই যখন শিলমোহর দিচ্ছে। সর্বশেষ যে ট্রেলটা আমি দেখলাম সেখানে বোধহয় 29টা আসন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বা জিতে গেছে, আর 12টা আসন বিজেপি এগিয়ে রয়েছে বা জিতে রয়েছে। একটি মাত্র আসন কংগ্রেস জিতেছে, সেটাও বহরমপুর নয়। বহরমপুরে হেরে গেছেন অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠানের কাছে। জিতেছেন ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ কেন্দ্র থেকে। অন্যদিকে বিজেপির অনেক রথী মহারথী তারা কিন্তু হেরে গেছেন, যেমন নিশীথ প্রামাণিক হেরে গেছেন কুচবিহার কেন্দ্র থেকে, আমরা দেখলাম। সুকান্তবাবু জিতেছেন কি, আমাকে দেখতে হবে লেটেস্ট আপডেটটা। সুকান্তবাবু যেটা আমি দেখলাম তিনি সামান্য ভোটে এগিয়ে গিয়েছিলেন। হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায় হেরে যাচ্ছেন। বাঁকুড়া থেকে সুভাষ সরকার হেরে গেছেন। মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পাল হেরে গেছেন। বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ হেরে গেছেন। আসানসোল থেকে এস আহলুলিয়া হেরে গেছেন। বর্ধমান পূর্ব থেকে অসীম সরকার হেরে গেছেন। এরকম বহু কেন্দ্রে কিন্তু গতবারে যারা জয়ী সাংসদ ছিলেন তারা কিন্তু ভরাডুবি হয়েছে। এবং বিজেপির গতবারে জয়ী সাংসদদের মধ্যে খুব সম্ভবত খগেন মুর্মুর পাশাপাশি এখানে বালুরঘাটে সুকান্ত মজুমদার, এরকম 2-3 জন বোধহয় গতবারের জেতা আসনগুলো বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ এরকম বাঁচাতে পারছেন। বাকিরা সবাই ধরাশায়ী। যেখানে যারা পরীক্ষিত বিজেপির এইভাবে ধরাশায়ী হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুধু জিতছেন না, রেকর্ড মার্জিনে, এবং রেকর্ডটা শুধু ভারতীয় নয়, সর্বভারতীয় সর্বকালীন রেকর্ড, সেই মার্জিনে জিতছেন। তাহলে ডায়মন্ড হারবার মডেলকে স্যালুট জানানো ছাড়া, তাকে কনগ্র্যাচুলেট করা ছাড়া, এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কনগ্র্যাচুলেট করা ছাড়া বঙ্গবাসীর তো আর কিছুই করার থাকতে পারে না। এবং অবশ্যই করে অভিনন্দনযোগ্য একটা করলেন, কেননা যতদিন ভারতীয় গণতন্ত্র বেঁচে থাকবে, যতদিন ভারতীয় লোকসভা নির্বাচন বেঁচে থাকবে, যতদিন ভারতীয় সংবিধানের এই সমস্ত কিছু খুঁটিনাটি বেঁচে থাকবে, ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সর্বকালীন রেকর্ডের জয়টাও সোনার অক্ষরে জলজল করে লেখা থাকবে নিশ্চিতভাবে। এবং যতদিন না অন্য কেউ আবার ভাঙছেন, আবার যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের উন্নতি করছেন, নিশ্চয়ই তৃতীয়বার টার্মে তিনি আরও উন্নয়ন করবেন। গোটা ডায়মন্ড হারবারে যেখানে একটু আধটু বাকি আছে সেগুলো উন্নয়নে পুরোপুরি ভরে যাবে এবং তার ফলে বিরোধী বলে সামগ্রিকভাবে আর কিছুই থাকবে না। সকলেই নিশ্চয়ই পরের বারের ভোটে আরও বড় ব্যবধানে তাকে জেতাবেন, এই শুভকামনা রইল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বড় জয় নিয়ে অনিল বসু যখন জিতেছিলেন আপনারা অনেক সমালোচনা করেছিলেন, জানি না কেন করেছিলেন। একজন জনপ্রতিনিধি যখন এত বড় ব্যবধানে জিতছেন, কিন্তু নিশ্চিতভাবে আমার মনে হয় আপনারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বড় জয়কে নিশ্চিতভাবে তার রাজনৈতিক প্রজ্ঞাকে কৃতিত্ব দেবেন। কি বলবেন এই এত বড় জয় নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।